দর্শক স্বাগত জানাচ্ছি ডুয়া নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। চলমান ঘটনার প্রেক্ষাপট, সাধারণ মানুষের মতামত এই নিয়ে ডুয়া নিউজ প্রতিদিনই আয়োজন করেছে জনতার মতামত। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ডিম নিক্ষেপ। যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতারুজ্জামানের উপর ডিম নিক্ষেপ এবং লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজুর রহমানের উপর ডিম নিক্ষেপ, এই নিয়ে শিক্ষার্থী সাধারণ মানুষ কি বলে, চলুন আমরা তাদের সাথে কথা বলি। বাইরের কান্ট্রিতে আমাদের যে আখতারুজ্জামান ভাই অথবা হচ্ছে বিএনপির ফখরুল ইসলাম, তাদেরকে যে আওয়ামী লীগের আর দোসর যারা বিদেশের মাটিতে রয়েছে তারা কর্তৃক যে হেনস্থা করা হয়েছে, বা আখতার ভাইয়ের উপর যে ডিম নিক্ষেপের ঘটনা, এটা অবশ্যই আমাদের বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে। আর আমার কাছে এটা মনে হয়েছে যে সেখানকার যে প্রশাসন তাদের এখানে আরও কার্যকরী ভূমিকা রাখা দরকার ছিল, কারণ তারা তো ছিল তাদের গেস্ট, বিদেশি মেহমান হিসেবে তারা গিয়েছেন। তো সেই জায়গাতে আমরা দেখেছি যিনি ডিম নিক্ষেপ করেছেন তাকে অ্যারেস্ট করতে কিন্তু কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো ওই জায়গাতে আমার মনে হচ্ছে ইমিডিয়েট অ্যাকশান নেওয়াটা প্রয়োজন ছিল। না হলে যদি আমাদের বাংলাদেশ থেকে যারা গিয়েছেন মেহমান হিসেবে তাদের প্রতি যদি আরও অপ্রীতিকর কিছু ঘটতো, সেই ক্ষেত্রে কী হইতো, বা তাদের লাইফের যদি কোনো রিস্কি হয়ে যেত, হয়তো একটা ডিম নিক্ষেপের ঘটনা ঘটছে কিন্তু আরও বড় কিছু তো হইতে পারতো, উইপন ছাড়াও তো অনেক কিছু করা যায়। তো এইটার জায়গাটা অবশ্যই আমাদের জন্য উদ্বেগের, এবং একই সাথে এটা অসম্মানের হলেও আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে অভ্যুত্থানকালীন সময়ে বুলেটকে পর্যন্ত ভয় পায়নি ছাত্র জনতা, এবং আখতার ভাই ছিলেন অবশ্যই আমাদের সেই জায়গাতে একজন নেতা। সো ভাইও সেভাবেই বলেছেন যে এই ডিম নিক্ষেপকে কোনোভাবে আমরা থ্রেট বা ভয় হিসেবে চিন্তা করব না, তবে এটা বাংলাদেশের জন্য অবশ্যই অসম্মানজনক, বা সেখানকার কান্ট্রি তাদের এটা আমরা এক্সপেক্ট করতেই পারতাম যে বিদেশি মেহমান হিসেবে এই রেসপেক্টটা বা এই নিরাপত্তাটুকু দেওয়াটা প্রয়োজন। ডক্টর ইউনূসের সাথে যারা এই নিউ ইয়র্কে গেলেন তাদের তো নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ছিল, এবং ওখানকার যে দূতাবাস তাদের দায়িত্ব ছিল, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতাদের নিরাপত্তা দেওয়াটা জরুরি ছিল, কিন্তু আমরা দেখলাম সেই নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি ছিল। এবং আমরা যদি দেখি যে বিগত পুরো সময়টা ধরে এই রকম একটা নৃশংস রকম হত্যাকাণ্ড যারা করলো তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনাটা দরকার ছিল, কিন্তু সেই বিচারের আওতায় আনা হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সময় যে কাজগুলো হয়েছে সেটা দিয়ে মামলা বাণিজ্য হয়েছে, গ্রেফতার বাণিজ্য হয়েছে, অর্থাৎ পুরো বিচার প্রক্রিয়াটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং আমরা যদি দেখি বিভিন্ন রাজনৈতিক দলগুলি, বড় বড় রাজনৈতিক দলগুলি হচ্ছে আওয়ামী লীগের কর্মীদেরকে বা সমর্থকদেরকে কিন্তু পুনর্বাসন করেছে, নেতাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এবং আমরা যদি দেখি সরকার যে কাজগুলি করছে, সরকারের কাজগুলোই কিন্তু ধরেন এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত বা বিগত সময় দুর্নীতি, লুটপাট, পাচার এইগুলির সাথে যারা যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তির আওতায় আনা, সেই কাজটা না করে বরং তাদেরকে পুনর্বাসন করার সুযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে। সরকার যে কাজগুলি সেগুলি কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার সুযোগটা তৈরি হচ্ছে, স্পেসটা তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে, সেটা না করে কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করা হচ্ছে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ হচ্ছে। তো এটার মধ্যে তো বলা যায় যে জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল, সেই জুলাই অভ্যুত্থানে যারা যোদ্ধা ছিল তাদের যে অর্জন সেটাকে হচ্ছে যে ভিন্ন খাতে ব্যবহার হচ্ছে। আসলে আখতারুজ্জামানের উপরে যে ডিম নিক্ষেপ হয়েছে এটা কখনোই কাম্য নয়, কারণ ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসেবে তার সেফটি দেওয়ার দায়িত্ব ছিল ডক্টর ইউনূসের, যেহেতু তিনি জুলাই গণ অভ্যুত্থানে একজন নেতা ছিলেন। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু তাকে নিরাপত্তা দিতে পারেনি, অর্থাৎ তিনি ব্যর্থ, ডক্টর ইউনূস ব্যর্থ। আর ওনার প্রয়োজন ছিল সমানভাবে প্রতিটা রাজনৈতিক সংগঠনকে নেয়ার, কিন্তু উনি শুধুমাত্র স্পেসিফিকলি 3টা রাজনৈতিক সংগঠনকে নিয়েছে। অর্থাৎ তিনি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বৈষম্য বিরোধী সরকার হয়ে তিনি প্রথমেই বৈষম্য করেছেন। সুষ্ঠু রাজনীতি আমরা যেটা চাই, যে এক দল আরেক দলের বিপক্ষে এরকম কোনো কর্মসূচি দিবে না, যেটা আর কি মানুষের যে একটা স্বাধীনতা আছে না রাজনীতি করার, বা মানুষের একটা সম্মান আছে রাজনীতি করে তাদেরকে যে প্রপার যে সম্মান দেওয়ার দরকার, ওইটা বিপক্ষে দল বা যারা পতিত যারা সরকার আছে এরা দিতে চায় না। এটা হচ্ছে সমস্যা আমাদের দেশের মানুষের। এটা একটা অশনি সংকেত বলা যায়, কারণ যারা জুলাই আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে জাতীয় একজন অনেক ভালো একটা পর্যায়ে আছে তারা,
তাদের উপর আর কি একটা ডিম নিক্ষেপ, এর মাধ্যমে বোঝা যায় যে পরবর্তীতে আরও বড় কিছু একটা হতে পারে। বর্তমান আমরা ফ্যাসিস্ট রেজিম দেখেছি, তাদের একটা নতুন উত্থানের একটা বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বা জুলাইয়ের যে স্পিরিট ছিল সেটাকে ধারণ করে লালন করে আমাদের আমার ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আপনি কি মনে করেন কিনা যে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, তার নেতাকর্মীরাও নানানভাবে ফ্যাসিস্টের সহযোগী ছিলেন, তাদের কোনো অনুশোচনা নেই এই যে 1800 মানুষকে হত্যা করা, দেশের নানানভাবে বিশৃঙ্খলা করা, অনুশোচনা নেই? মানে রাজনীতিতে আধিপত্য যেন এখনও আওয়ামী লীগ সরকারের, তৎকালীন সরকারের দোসরদের এখনও ক্ষমতা আছে, কিভাবে দেখছেন? না, বিষয়টা হচ্ছে মূল কথা যেটা বলতে গেলে সেটা হচ্ছে অবশ্যই তিনি একজন ফ্যাসিস্ট ছিলেন, এটা একদম আপনি যারা মুখে বলে না তারাও মনে মনে স্বীকার করতে বাধ্য যে তিনি ফ্যাসিস্ট ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে তাদের যেই কার্যকলাপগুলো থাকবে সেটা তো থাকবেই, কারণ গত 16 বছর তারা স্টে করেছে আমাদের দেশে, বা দেশের রাজনীতিতে তারা এমনভাবে আধিপত্য বিস্তার করেছিল, সকল জায়গায় তাদের একটা মোটামুটি খুব ভালো আধিপত্য ছিল। সেটাকে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার জন্য কিছু সময় লাগবে, সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাটা খুবই প্রয়োজন। 24-এর গণ অভ্যুত্থানে যাদের অবদান রয়েছে তাদের সম্মান জানানো জাতির কর্তব্য, কিন্তু যখনই উল্টো চিত্র ঘটে তখনই মনে হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানে বিপ্লবীদের সতর্ক বার্তা দিচ্ছেন, তাদের নিরাপত্তা এবং আন্তর্জাতিকভাবে বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। আবু তাহির নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডুয়া নিউজ।